ইতিহাস সাক্ষী আছে, যতবার দল গড়েছে ততবার দল ভেঙে দলের মানুষেরাই একে অপরকে আক্রমণ করেছে। তার মানে দলের মধ্যে যখন তারা একত্রিত থেকেছে তাদের নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে, আর সেই কথোপকথনগুলো একে অপরের কাছে গচ্ছিত রয়েছে। আর তারপর যখন প্রয়োজন পড়েছে তারা সেগুলোকে ইউজ করে কন্ট্রোভার্সি করেছে, যেটা তথাকথিত কন্ট্রোভার্সি নয়, যেটা কনস্পিরেসি, তাই তো? তার মানে কন্ট্রোভার্সির মধ্যে ছত্রে ছত্রে লুকিয়ে আছে কনস্পিরেসি, ঠিক আছে? তার মানে আজকের আমরা যে ইউটিউব যে জনরাটাতে কাজ করি সেখানে কন্ট্রোভার্সির সঙ্গে সঙ্গে কনস্পিরেসি একদম পায়ে পথে লেগে চলে আসছে। মানে আমরা কিছু লোক আছি কন্ট্রোভার্সিটাকে কন্ট্রোভার্সির মতো করে করি। কীরকম? কোনো একটা কন্টেন্ট, কোনো একটা টপিক উঠলো আর সেই টপিকটার উপর বেস করে আমরা নিজেদের মতামত প্রকাশ করি। আর এক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে যেটা ক্রিয়েটেড কন্ট্রোভার্সি। কীরকম? সেটা হচ্ছে কখনো তোমার মনে হলো যে আমি এদের সঙ্গে মিশতে পারি, সে কি তুমি ভিতরে মত পোষণ করেছ সেটা আমরা দেখছি না, কিন্তু বাইরে দেখছি তোমরা একে অপরকে রেসপেক্ট করছো, তোমরা মনে করেছো যে তোমরা সহযোদ্ধা এবং সেই জায়গা থেকে তোমরা একটা দল গঠন করেছো আর কোনো না কোনো ক্রিয়েটারের এগেনস্টে তোমরা দলবদ্ধভাবে অ্যাটাক করেছো। কেন? তোমাদের মনে হয়েছে যে তাকে আমরা দলবদ্ধভাবে যদি অ্যাটাক করি তাহলে সে যে কন্টেন্টগুলো দিচ্ছে বা যে ভুল ভাল কাজগুলো তার ভিডিওর মাধ্যমে করছে সেগুলো বন্ধ হবে। তাহলে দলবদ্ধভাবে অ্যাটাক করতে হবে এবং দল করে নিজেদেরকে স্ট্রং করতে হবে। আর তার জন্য বারবার দল গঠন হয়েছে, আর তারপর দলের মধ্যে মতবিরোধ হয়েছে, আর দল থেকে সবাই একে অপরকে বেরিয়ে গিয়ে কাদা ছেড়াছড়ি করেছে। হ্যাঁ, সবাই যে সবাইকে করেছে তা কিন্তু নয়, কিন্তু হয়েছে কখনো কখনো কোনো ব্যক্তি বিশেষকে আরও 5 জন গিয়ে অ্যাটাক করেছে। এটাই কিন্তু এই কন্ট্রোভার্সিতে চলছে, বলতে পারো সিস্টেমের মজ্জায় ঢুকে গেছে। তো আজকের আমার যে কন্ট্রোভার্সির টপিক সেটা অবশ্যই এখন মার্কেটে যেটা চলছে না, টিনু সুন্দরী আর মিত্তির তারা তো রয়েছে, তারা তো আমার মেন কন্টেন্ট, কিন্তু তোমরা খুব ভালো করেই জানো যে মাঝে মধ্যে আমি অন্য টপিকেও কথা বলি। তো আজকের একটা দুর্দান্ত টপিক আছে এবং সবথেকে বড় কথা যেখানে সম্মানের ধাজিয়া উড়ে যাচ্ছে, তো সেই জায়গায় তো কিছু কথা আমাকেও বলতে হয়। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে কেন, তুমি কি সবাইকে রেসপেক্ট দাও, সবাইকে সম্মান করো? আমি কাজকে সম্মান করি, এটা ঠিক, যে যাই কাজ করুক সেই কাজের বেসিসে আমি সেই কাজটাকে সম্মান করি, কিন্তু জোর করে ভয় দেখিয়ে যদি আমার কাছ থেকে কেউ সম্মান আদায় করার চেষ্টা করে নিশ্চয়ই পাবে না, নিশ্চয়ই পাবে না। আর আরেকটা ব্যাপার, কন্ট্রোভার্সিতে যারা কন্ট্রোভার্সিয়াল টপিকে কাজ করে তারা কে অফিসার, কে বিশাল কিছু, সেগুলো আমার কাছে ম্যাটার নয়। আমার কাছে একটাই ম্যাটার, সেটা হচ্ছে তুমি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা যখন বলছো তাহলে তোমাকে আমরা সাদরে গ্রহণ করব, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। আর তোমার বাইরের পরিচয় কি, তুমি কে, তুমি কি করতে পারো, তোমার ক্ষমতা কতটা, সেটা আমার কাছে অ্যাটলিস্ট কোনো ম্যাটার রাখে না। এটা কিন্তু আমি বহুবার বলে এসেছি, বহু জনের ক্ষেত্রে বলে এসেছি। তার কারণ একটা জিনিস ভালো করে বোঝো, বাইরের জগৎ যেটা সোশ্যাল মিডিয়ার বাইরে, ঠিক আছে, আমাদের নিজস্ব যে জগৎ, যেই জগতে আমরা বিচরণ করি, সেখানে কেউ হোম মেকার, কেউ কোনো না কোনো কাজ করছে, কেউ হয়তো খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে, কেউ হয়তো অনেক হাই ক্লাসে বিলং করে, কেউ হয়তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, কারোর হয়তো বরের বিশাল পয়সা আছে, কারোর হয়তো বর সেভাবে কোনো কাজই করে না। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যখন ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে এবং সেখানে আমরা নিজের বক্তব্য প্রকাশ করতে পারি, অবশ্যই ভ্যারাইটি টপিক নিয়ে, হ্যাঁ, যেগুলো কন্টেন্ট হিসেবে আমাদের সামনে আসে, তাহলে সেখানে আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কোনো মোটিভেশনাল স্পিকার তো নই, কারণ কাউকে মোটিভেট করতে আসেনি,
কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলতে এসেছি। তো দ্যাটস ওয়াই আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের পরিচয় এটাই, কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বললে। বাদ বাকি আমি কে, কোন হরিদাস পাল, কোন গঙ্গোতেলি, কোন ऐसा वैसा কেউ, ঘন্টা ফারাক পড়ে। কারণ ইউটিউব জোন যেখানে কন্ট্রোভার্সি চলে সেই জায়গায় তোমার এন্ট্রি মানেই তুমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছো, কন্ট্রোভার্সি টপিকে কথা বলছো, মানে তুমি একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এটা ভীষণই একটা সিম্পল ফান্ডা, এটাকে মেনে নিতে হবে। তুমি তোমার তুমি কে সেটা এখানে বলে আলটিমেটলি কী লাভ। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে, রেসপেক্ট তখনই তুমি পাবে যখন তুমি রেসপেক্ট কাউকে করবে। উইদাউট কাউকে রেসপেক্ট করা, তুমি কারো কাছ থেকে রেসপেক্ট পেতে পারো না, সে যেই হোক, ঠিক আছে। আর তোমার কাজের জগতে তুমি যে রেসপেক্টটা পেয়েছো বা পাচ্ছ, বা যে কোনো কারণেই তুমি যে পজিশন হোল্ড করছো, যেখানে কাজ করো সেইখানের লোকজন অবশ্যই তোমাকে সেই কাজের রেসপেক্ট দেবে। বাদ বাকি এখানে তোমার ওই মুখোশ, আমি হরিদাস পাল, কোনো ফারাক নেই, ঠিক আছে। তো এইটাই আমার এখনের মূল বক্তব্য, সেই বক্তব্যের উপর আধারিত কথা বলতেই আমি এসেছি। তো চলো, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, এই ভিডিওটা আমি অনেক ভোরবেলা করছি, হ্যাঁ, কারণ দেখলাম অনেক কিছু, বুঝলাম অনেক কিছু, এবং তারপর আমি ভিডিওটা করতে চাই। অনেকেই দাবি রেখেছিল যে শুয়ের শাস্তি চাই আর হার্টের শাস্তি চাই। কারা দাবি রেখেছিল? অনেক ভিউয়ার্স, তারা দাবি রেখেছিল। তাদের বক্তব্য, এরা অনেক নোংরামি করেছে ওয়াইটিতে, তাহলে এদের শাস্তি দিতে হবে, ঠিক আছে। আজকের ডেটে কোনো এক ভিউয়ার্স বলছে যে আপনাকে অনেক পোলাইট শোনাচ্ছে শুয়ের ব্যাপারে, তাহলে কি আপনি ওর আর শাস্তি দেবেন না? তো ম্যাডাম বললেন অনেক শাস্তি দিয়েছি, প্রচুর শাস্তি পেয়েছে। তারপর সে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছিল, অশান্তি হচ্ছিল, অমুক হচ্ছিল, তমুক হচ্ছিল, অনেক কিছু ওকে করিয়েছি, আর শাস্তি দেব না। এখন ব্যাপারটা হচ্ছে, শাস্তি যাকে দেয়া হয়েছে সে যদি আমাদের কাছে কনফেস না করে যে আমি শাস্তি পেয়েছি, তাহলে তো আমরা সেটা বিলিভ করতে পারছি না, প্রথম এটা, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে শাস্তিটা কি সেটাও তো বুঝতে পারছি না। মানে শাস্তি মানে কি? মুখের ভাষা খারাপ করবেন না, তাই তো? তো সেই মুখের ভাষা খারাপ মনে হয় অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে, যতদূর আমি জানি। আগে করেছে, দু একটা ভিডিওতে লুজ টক করেছে, কিন্তু তারপরে সে নিজেকে অনেকটা কন্ট্রোল করে মানে ভুলভাল ভাষা ছেড়েই সে ভিডিও করছিল। এবং তার পিছনে যেটা রিজন, সেটা আমি যতদূর ফিল করেছি, সেটা হচ্ছে তার ভিউয়ার্সরা তাকে বারবার বলতো যে তুমি ভালো ভিডিওস করো, তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর যে ভিডিওগুলো করো সেগুলো এক্সেলেন্ট হয়, তোমার যুক্তি অকাট্য, এবং সেক্ষেত্রে তুমি যুক্তিবাদী, তাহলে তোমার তো কোনো দরকার নেই কোনো বেসলেস কথা, কোনো নোংরা কথা বা কোনো কাউকে বাজে কথা বলার প্রয়োজন নেই। তার ভিউয়ার্সরা পড়েছে, যেটা আমি শুনেছি সেটাই বলছি। তো সেই জায়গা থেকে সে কিন্তু সেই ভিউয়ার্সদেরকে রেসপেক্ট দিয়ে প্রচুর পরিবর্তন করেছে। মানে আমি যবে থেকে দেখছি, আগের কথাগুলো আমি বলতে পারবো না, তবে আমি যবে থেকে দেখছি সে প্রচুর পরিবর্তন করেছে নিজেকে, নিজের খুব অ্যাংরি যে ইমেজটা ছিল সেই ইমেজটা থেকে বেরিয়ে এসেছে, এবং সবথেকে বড় কথা ভীষণই সেন্স অফ হিউমার দিয়ে এখন কথা বলছে সব ভিডিওজেই। আর সেখানে খুব লাইট হচ্ছে কথাগুলো, এবং বেশ কি বলবো, বেশ আনন্দদায়ক হচ্ছে, অনেকটা সবার কাছে হাস্যরস সমৃদ্ধ ভিডিও হচ্ছে। তো সে নিজেকে অনেক পরিবর্তন করেছে, কারণ দিনের শেষে সে বুঝেছে যে মেন্টাল হ্যারাসমেন্টও একটা হ্যারাসমেন্ট, তাই না? এবং সেই হ্যারাসমেন্টের প্রেশার ফ্যামিলির মধ্যেই পড়ে। তার কারণ হচ্ছে, তুমি যদি নিজে মানসিকভাবে পাজেল থাকো, স্ট্রেস নিয়ে ফেলো, তাহলে সেই এফেক্টটা তোমার সাংসারিক জীবনে পড়বে, এবং তোমার পাশে যারা রয়েছে তাদেরকেও সেটা এফেক্ট করবে। তাই সবসময়
মাথা ঠান্ডা রাখতে হবে, বি কুল, এটা থাকতে হবে এবং কাজটাকে কাজের মতো করতে হবে। অন্য এক্সট্রা কোনো হেডেক নেওয়া যাবে না, কারণ ভাই দিনের শেষে আমরা এখানে পয়সা ইনকাম করতে এসেছি। তো সেই পয়সা কোনোভাবে মিসইউজ হয়ে যাবে সেটা তো কাম্য নয়, কারোর জন্যই কাম্য নয়, তাই না? তো সেই জায়গা থেকে সে নিজেকে, আমি যেটা দেখেছি, অনেক পরিবর্তন করেছে। তার ইমেজ পরিবর্তন হয়েছে, তার ওয়ে অফ কথা, হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে এবং নিজেকে সে অনেকটা গুছিয়ে নিয়েছে, এটা দেখেছি। দেখো, কন্ট্রোভার্সি অবশ্যই সে ভালো করতো, নো ডাউট, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার পরবর্তীকালে তার কিছু মুখের মধ্যে থেকে কিছু বাজে কথা হয়তো কখনো কখনো বেরিয়ে যেত, অনেক রাগ দেখাতো, অনেক বহিঃপ্রকাশ ছিল, তো সেটা অনেকটাই নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। তো এটা হচ্ছে গুড সাইন। অবশ্যই সেটা ভিউয়ার্সদের জন্য সে করেছে। বাদ বাকি সে কি শাস্তি পেয়েছে, কে তাকে ঠিক করেছে, কি পরিবর্তন করেছে, আমার জানা নেই, এবং আমি কি করে সেটা জানবো যতক্ষণ না সে সেটাকে কনফেস করছে। আদারওয়াইজ অন্য লোক অনেক কিছু বলতেই পারে, এটা ওটা সেটা, সবার কথা তো সেইভাবে গ্রহণীয় তো পাবে না যতক্ষণ না সে কনফেস করবে। তবে হ্যাঁ, তার পরিবর্তন হয়েছে এবং সে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলা বন্ধ করেছে। আরেকটা ব্যাপারে যেটা দেখেছি সেটা দেখেছি যে এই আমাদের ম্যাডাম, চাকতি, ম্যাডামের কে নিয়ে আর ভিডিওস করছে না, এটা দেখেছি। তো এইটুকুনি তার মধ্যে পরিবর্তন দেখেছি। আচ্ছা, এইবার রইল বাকি আমাদের হার্ট, ঠিক আছে? তো হার্টকে নিয়ে উনি অনেক কিছু বলেছেন, অনেকেই বলেছে শাস্তি দেওয়ার কথা, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, হ্যানা ত্যানা। তো আমি এই কথাটা বহুদিন আগে থাকতে বলেছি যে দেখো, আগে হার্ট কি করেছে, কার সঙ্গে কতটা কি করেছে না করেছে, সেগুলোর ইতিহাস ধরলে সবাই বলে। সেক্ষেত্রে হার্টের ভিডিওর কোয়ালিটিও খুবই অন্যরকম ভুলভাল টাইপের ছিল, কিন্তু অ্যাজ অন ডেট, আজকের ডেটে কি হার্ট কোনো নোংরা টাইপের ভিডিওস করে, কোনো গালি দিয়ে স্ল্যাং বলে? না। আচ্ছা, হার্টকে এক সময় আমি কমেন্ট করতাম, অনেক দিন আগের কথা বলছি, ঠিক সেই সময় হার্টের একটা ভিডিওস দেখেছিলাম যেখানে সে বলেছিল যে গালি দেবেন না, বাজে কথা বলবেন না, ভুলে যান এইসব, ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করুন। আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম। তারপরে আবার দেখলাম যে হার্ট তার সমূর্তি ধারণ করে নোংরা কথাগুলো বলছে। তো দ্যাটস ওয়াই তখন আর হার্টকে আমরা সাপোর্ট করতাম না, মানে আমি করতাম না। তারপরে আবার দেখলাম হার্ট নিজেকে পরিবর্তন করেছে এবং একটা তার নিজের কাজের দিকে ফোকাস করেছে, মানে সে টিনার সপক্ষে কথা বলছিল। এইবার তোমরা বলতে পারো যে টিনার সপক্ষে কথা বলছিল মানেই সে ভালো কথা বলছিল, না, সেটা কিন্তু কথা নয়। সে টিনার সপক্ষে কথা বলছিল মানে টিনার মাতৃত্বের সপক্ষে কথা বলছিল এবং বাচ্চাটা যেন তার মাকে পায় এই আর্জিটা জানাচ্ছিল, এবং সেইভাবেই সে কিন্তু ভিডিওগুলো করছিল। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে যে তার কাজের দিকে সে ফোকাসড এবং সেক্ষেত্রে তার কন্টেন্টকে টিনা তাকে বেঁচেছে এবং সেই জায়গা থেকে তাকে নিয়ে সে পজিটিভ অ্যাসপেক্টে কথা বলে। অর্থাৎ এই জায়গায় সাপোর্ট করা যায়, তো সাপোর্ট করেছিলাম। কিভাবে করেছিলাম না, তার লাইভে উঠে সেই ব্যাপারটাতে আমরা সবাই মিলে একত্রে প্রোটেস্ট করেছিলাম। যাই হোক, সেটা সবাই জানো, অনেকেই জানো। এরপরে যেটা হলো সেটা হচ্ছে দেখলাম হার্টকে নিয়ে পড়ে গেলেন আমাদের ম্যাডাম। কেন পড়ে গেলেন? হ্যাঁ, ম্যাডামের কিছু বুইন আছে, তারা হার্টকে নিয়ে পড়ে গেলেন, আর তাদের কথা অনুযায়ী হার্টকে শাস্তি দেওয়ার জন্য ম্যাডাম উৎফুল্ল হয়ে গেল এবং ম্যাডাম একটাই কথা, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, হার্টের শাস্তি চাই। তারপরে তোমরা খুব ভালো করেই জানো যে বলা হয়েছিল হার্টের ছেলে স্কুলে যাওয়া হবে, তার বাচ্চার কাছে যাওয়া হবে, তো সবাই সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেছিল বেশিরভাগ মানুষ। এবং সেক্ষেত্রে বাচ্চার কোনো ব্যাপার না হয় এই জন্য হার্টের মানে হয়ে অনেকে ভিডিও নামিয়েছিল যে তার বাচ্চাটার যেন কোনো ক্ষতি হয় না, এবং তার মধ্যে আমি ছিলাম, আরও অনেকে ছিল যারা কোনো এক সময় হার্টের দ্বারা পার্সোনাল অ্যাটাকের সম্মুখীন হয়েছিল। কিন্তু সেটা তো কথা নয়, সে সেদিনকে সেই করেছিল বলে আমার তার উপর পার্সোনাল গ্র্যাজুয়েট আছে না, আমার নেই। আমার সেক্ষেত্রে হার্টের বাচ্চা বলে নয়, এখানে যে কোনো বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চিত করার রাইট আমাদের কেউ দেয়নি, আর সেই জন্য প্রতিবাদ করেছিলাম। ফুরিয়ে গেল। আজকের ডেটেও দেখছি
হার্ট নিয়ে অনেক কথা হচ্ছে এবং শু নিয়ে অনেক কথা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে এদের শাস্তি দেওয়ার জন্য অন্য এক অফিসার ম্যাডাম এই চক্রবর্তী ম্যাডামকে উস্কেছিল। কথাটা কি সত্যি? কারণ কিছু অ্যান্টি ভিউয়ার্স আছে হার্টের এগেনস্ট এবং কিছু অ্যান্টি ভিউয়ার্স আছে শুয়ের এগেনস্ট। কেন? তারা অনেক দিন ধরে কন্ট্রোভার্সি করছে এবং দাপিয়ে কন্ট্রোভার্সি করেছে। একসময় তাদের বিশাল সেই লেভেলের মানে কি বলবো ভয় পেত, ত্রাস তারা ছিল। তো সেই জায়গা থেকে তাদের কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে, তারা চেয়েছিল। তো এইখানে অফিসার ম্যাডাম কি করে এদের এগেনস্টে ভড়কালো আমার জানা নেই। হ্যাঁ, এবার তিনি কিছু দেখাচ্ছেন, কিছু লেখা জিনিসপত্র দেখাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে কিছু পিটিশন সে লিখেছিল, কিছু পিটিশন সেগুলো সে লিখেছিল এবং সেইগুলো কিন্তু দেখানো হচ্ছে। তার মানে এটা কিন্তু প্রুফ হয় না যে সে হার্টের শাস্তি চাইছিল, সে শুয়ের শাস্তি চাইছিল, এটা কিন্তু প্রমাণ হয় না। ঠিক আছে, এইবার তোমরা বলতে পারবে তাহলে সে কি অন্য কারোর চাইনি? হ্যাঁ, আলবাত চেয়েছে, বহু লোকের চেয়েছে, এবং সেটার এগেনস্টে আমি বারবার বলেছি আমি নিজে তো রিভেঞ্জ মেন্টালিটি রাখি না, আর কেউ যদি রাখে সেটাও পছন্দ করি না, সে যেই হোক। কারণ রিভেঞ্জ কেন? তোমরা এখানে কন্টেন্ট করতে এসেছো, কন্টেন্ট টু কন্টেন্ট লড়ো অর ইগনোর করো, দুটোর একটা রাস্তা অ্যাপ্লাই করো। বাদ বাকি এই কোর্ট কেস, থানা, পুলিশ, রিভেঞ্জ কেন? কিসের স্বার্থে এত কোর্ট কেন? এত কেস কেন? কি কারণে কেস? কন্ট্রোভার্সি জোনে মোটামুটি দেখা যায় ওভারঅল একে অপরকে পার্সোনাল অ্যাটাক করেছে বেশিরভাগ। দুই একজন তো লোক ধরলে হবে না, বেশিরভাগই একে অপরকে পার্সোনাল অ্যাটাক করেছে। কেউ কম করেছে, কেউ বেশি করেছে, কেউ দুজনকে করেছে, কেউ 20 জনকে করেছে, কিন্তু করেছে। তাহলে সেই জায়গা থেকে যখন পার্সোনাল অ্যাটাক একজন অপরজনকে করেইছে, তাহলে আবার কি মানে আমার কি বলবো রিভেঞ্জ নেওয়ার আছে যে আমাকে কেস করতে হবে বা আমার তার এগেনস্টে কিছু ব্যবস্থা নিতে হবে? দুটো তো হয় না। তুমি ভিডিওও করবে আবার ব্যবস্থাও নেবে, তা তো হয় না। আর এখানে ব্যবস্থা নিতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ফুল নাম উইথ সারনেম, তাকে অ্যাটাক করতে হয়। তো এখানে সবাই তো ভেক নাম দিয়ে ভেক কথা বলে, মানে আমার নাম ধরো চুনা, ঠিক আছে, তো হু ইজ চুনা? হ্যাঁ, আমি যদি এখন মনে করি চুনাকে এত বাজে কথা বলছে, চলো আমি একটা কেস ঠুকে দিই, তো চুনা কে? হু ইজ চুনা? তো চুনার তো কোনো আইডেন্টিফিকেশানই নেই, তাকে একটা নিক নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের বোঝার জন্য রুনার সঙ্গে রিলেট করে চুনা দেওয়া হয়েছে, কিন্তু সে চুনাকে তাকে তো খুঁজেই পাওয়া যাবে না। তো এরকম এই জিনিসগুলো নিয়ে বোগাস কেস করার কোনো মানে আছে? আর এই জিডি এফআইআর, তারপরে তাকে যেতে হবে একটা লয়ার হায়ার করতে হবে, তারপরে সে বলবে না আমি করিনি, একে আমি চিনি না, অমুক তমুক, তারপরে সেটাকে কোয়াশ করতে হবে হাইকোর্ট থেকে। মানে কি? আলটিমেটলি টাকা খসানো, একে অপরের টাকা খসাবে, এবং এটাই হচ্ছে এখানে রিভেঞ্জ। তুমি কন্ট্রোভার্সি করতে এসেছো মানে তুমি টাকা ইনকাম করতে এসেছো, তাই টাকা ইনকাম করতে এসে যদি তোমার টাকাই খরচা হয় তাহলে তুমি কন্ট্রোভার্সি করতে ভয় পাবে, তাই না? আর তার জন্য এগুলো করা হচ্ছে। তো ভয় দেখানো, মেন ব্যাপার ভয় দেখানো। কিভাবে ভয় দেখাবো? দেখে নেবো, লড়ে নেবো, করে নেবো না, তোমাকে কেস ঠুকে দেবো, তোমার ব্যবস্থা করব, তোমাকে আইনি ঝামেলায় ফাঁসাবো। মানে এখানে সবাই রিভেঞ্জ নেওয়ার জন্য একে অপরকে এই কথাগুলো বলে। তো ভয়কে জয় করতে হবে ভাই। মুখ খুলছো, এমনভাবে মুখ খোলো যেন সেটা প্রকৃত অর্থে মুখ খোলা হয়, এবং তার মধ্যে যেন কোনো রকম পার্সোনাল অ্যাটাক আর বডি শেমিং না থাকে। তাহলে তুমি যখন সেখানে কোনো অন্যায় করবে না, মানে পার্সোনাল অ্যাটাক করবে না বা বডি শেমিং করবে না, তাহলে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর যদি তুমি কন্ট্রোভার্সি জোনে এসব জিনিস না নিতে পারো তাহলে সিম্পলি ইগনোর করো। আর যদি তারপরেও দেখছো তুমি ইরিটেট হচ্ছ, তো লিভ ইট, মানে কন্ট্রোভার্সি জোন থেকে তুমি বেরিয়ে যাও। সে অ্যাজ আ ভিউয়ার্স বলো, অ্যাজ আ ক্রিয়েটার বলো, কারণ এখানে ভিউয়ার্সদেরকেও অ্যাটাক করা হয় তোমরা জানো, এবং সেই সব ভিউয়ার্সকেই অ্যাটাক করা হয় যারা অ্যাক্টিভলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সাপোর্ট করে। মাইন্ড ইট। হ্যাঁ,
উইদাউট এনি ইন্টেনশন শুধু শুধু কোনো ভিউয়ার্সকে কেউ অ্যাটাক করে না। এখানে অ্যাটাক তারাই হয় যেসব ভিউয়ার্সরা বলে আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বন্ধু, বা বলে সেখানে গিয়ে পার্সোনাল অ্যাটাক ডে বাই ডে করছে কমেন্টের মাধ্যমে, বা ধরো তারা চারিদিকে এমনভাবে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে নোংরা 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 কথা বলে যাচ্ছে, তাদেরকেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাটাক করে। উইদাউট এনি ইন্টেনশন ভিউয়ার্সদেরকে কেন অ্যাটাক করবে? হ্যাঁ, এবার এক্সেপশনাল কেস কিন্তু আছে, দু একজন হয়তো কোনো কিছুই করেনি, শুধু জাস্ট কিছু কথা বলেছে, তারপরেও তাদেরকে অ্যাটাক করা হয়েছে, দু একজন আছে, ঠিক আছে। তো যাই হোক, যেমন পায়েলকে অ্যাটাক করা হয়েছিল, পায়েল কিন্তু যথেষ্ট ডিসেন্টলি কথাবার্তা বলতো। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তাহলে এই কেস কামারি এই হ্যানা ত্যানা কি দরকার আছে? এগুলোর তো কোনো মানে নেই। আর যারাই এগুলো করছে, বা যারাই এগুলোকে মদত দিচ্ছে, বা যারাই বলছে যে আমি ওর জন্য এগুলো করেছি, তাদের সবাইকে আমি একই কথা বলতে চাই, কমন সেন্স, বেসিক সেন্স এগুলো নিশ্চয়ই আপনাদের আছে। তো আপনাকে কেউ বারবার করে বললো ওর নামে করুন, ওর নামে করুন, ওর নামে করুন, আর আপনি উত্ত্যক্ত হয়ে গিয়ে ডিসিশান নিয়ে নিলেন, আখ পিছ ভাবলেন না, আগে কে কী করে রেখেছে তার ইতিহাস কেস স্টাডি করলেন না, কেস স্টাডি না করে আপনি নেমে পড়লেন। আজকের একটা ওষুধ দিতে গেলেও ডাক্তাররা কেস স্টাডি করে, আজকের একটা লয়ার সে কেস স্টাডি করে, সমস্ত কিছুতে কেস স্টাডি হয়। একটা বাড়িও যদি ঠিক করতে হয়, মেরামত করতে হয়, তার কেস স্টাডি করা হয়, তাছাড়া হয় না। তাহলে কেস স্টাডি না করে কন্ট্রোভার্সির জন্যে হঠাৎ করে একটা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে এর নামে কেস ঠুকে দাও, ওর নামে এই করো, হতে পারে? তো বেসিক সেন্স, বেসিক কমন সেন্সটাই আপনারা অ্যাপ্লাই করছেন না, একে অপরকে দোষ দিচ্ছেন, বলছেন ও বলেছে তাই করেছি, ও আমাকে ভরকেছে, কেউ বলছে ওর কাছ থেকে আমি এটা পেয়েছিলাম, ও বলছে ওর হাত ধরে আমি মানে রিভেঞ্জ নিতে চেয়েছিলাম, ও বলছে যে ও আমাকে উস্কেছিল তাই আমি দলে গিয়ে এসবগুলো করেছিলাম। কেন কেন কেন? আর যারা বলছেন না, তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়, মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু তাদের সমস্ত জায়গা থেকে স্ট্রং, তারা কিন্তু এডুকেশনালি মানে লো গ্রেডের নয়। তারা কি করে এইভাবে হিপনোটাইজ হচ্ছে আর এরকম ভুল করছে কিসের স্বার্থে? আর কেনই বা দলে যাচ্ছে, কেনই বা দলে হয়ে সেখানে কথোপকথন করছে? কারণ এই জায়গাটা তো স্বতন্ত্রভাবে কাজ করার, সেখানে দল গঠন করার কি প্রয়োজন হচ্ছে? আমি তো এটাই বুঝতে পারছি না। পরীক্ষার আগে বাচ্চারা বলে যে আমাদের একসাথে একবদ্ধ হয়ে পড়তে হবে, তাহলে নাকি পড়াটা ভালো হবে, একসঙ্গে মিলে আমরা সবাই পড়াশোনা করব, তারপরে পরীক্ষা দিতে ভালো হবে। তাই এর বাড়ি একদিন জাগছি, ওর বাড়ি একদিন জাগছি, এরকম হচ্ছে। তাই যার পড়ার ইচ্ছে হয় না সে বাড়িতে বসেও পড়তে পারে। হ্যাঁ, এবার কনসাল্ট, সেটা তো তোমরা টিউশনের জায়গায় বা যখন এক্সট্রা স্টাডি হয়, এক্সট্রা স্টাডি লিভ হয়, তো সেই সময় তোমরা তো নিজেদের মধ্যে কনসাল্ট করতেই পারো। আর এখন তো ফোনের জগৎ, সমস্ত কিছুই ফোনে ওভার টেলিফোনিক হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে কেন দল গঠন করতে হবে? দল গঠন করে পড়তে হবে? পরীক্ষাটা তুমি দেবে, তুমি পড়বে, তাহলে তোমাকে পড়ার প্রতি অ্যাক্টিভনেস দেখাতে হবে। দলে করে ওটা কি ওভার এক্সাইটেড হওয়া, তাই না? তো দল ব্যাপারটাই আমি প্রথম থেকে ডিসলাইক করে আসছি, তার কারণ এই দল থেকেই অ্যাকচুয়ালি কনস্পিরেসি শুরু হয়েছে, এবং সেটা ডে ওয়ান থেকে আমি দেখছি। অনেস্ট দল, সেখানে যখন ঝামেলা বাঁধলো, সবাই এক দলে ছিল, ঝামেলা বাঁধলো, কী হলো? একজন করে বেরিয়ে এলো। প্রথমে যখন বেরিয়ে এলো, তাকে নিয়ে সমস্ত ক্রিয়েটার যারা ওই দলে ছিল ভিডিও নামাতে শুরু করলো। তারপরে মানে একসঙ্গে সবাই টার্গেট। তারপরে শুয়ের আগে ছিল হচ্ছে আমাদের দাল্লির এগেনস্টেও তাই, সবাই মিলে একইভাবে ভিডিও করতে লাগলো। হ্যাঁ, দাল্লির ক্যাপেবিলিটি আছে, কি ক্যাপেবিলিটি? সহ্য ক্ষমতা প্রচুর। হ্যাঁ, অবশ্যই শুয়েরও আছে, দুজনেরই সহ্য ক্ষমতা প্রচুর আছে, তারা মাটি কামড়ে টিকে থাকতে পারে কন্ট্রোভার্সি জোনে। এগুলো তো সত্যি, ওদের মধ্যে আছে ক্ষমতা, তাই জন্যই তারা আজকের এই জায়গায় অ্যাচিভ করেছে। বারবার বলছি এখানে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। অনেক ভিডিওস তোমাকে নিয়ে নামতে পারে, কিন্তু সেগুলোকে ইগনোর করতে হবে। সবার সব কথার উত্তর দিলে হবে না, তুমি কাকে উত্তর দেবে, কিভাবে কাজ করবে, ফোকাসটা তোমাকে সেইভাবে রাখতে হবে। তো দাল্লি এবং দুজনেই কিন্তু সেটা করেছিল। হ্যাঁ, অবশ্যই তখন দাল্লির হয়েও অনেকে ভিডিও নামিয়েছিল, মানে পজিটিভ ভিডিও, শুয়ের হয়েও অনেকে গুটি কয়েক পজিটিভ ভিডিও নামিয়েছিল। তো এটা তারা নিজেদের স্বার্থে এসেছিল। কেউ যদি আজকের ডেটে বলে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম, আমরা ওর হয়ে ওকে ভালোবেসে করেছিলাম, আমি বলবো না,
সেখানে ভালোবাসা হয়তো 20% থাকতেই পারে, ফেথ থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি নিজের চ্যানেলের জন্যই করতে এসেছে। এবং সেটা শুভ একটা ভিডিওর মাধ্যমে স্বীকার করেছে, আর আমি তো সবসময় স্বীকার করি। অন্য অনেকেই হয়তো ভালোবাসার কথা বলেছে, কিন্তু ভালোবেসে আলটিমেটলি ভালোবাসা দিয়ে সারভাইভ করা যায় না। কন্ট্রোভার্সির জন্য ভালোবাসাটা মুরগি পোষা, সেটা আজকে তোমার উপর আছে, কালকের ওর উপর আছে। তো ওইভাবে ভালোবাসার ব্যাপারটা বোকা বোকা কথা। তো প্রতিবাদ করতে এসেছে, অ্যাকচুয়ালি কি প্রতিবাদ করতে এসেছি, লড়তে এসেছি, যাই করতে এসেছি, আলটিমেটলি দিনের শেষে আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার চ্যানেলের ভিউজের জন্য। আমি রেভিনিউর কথাটা এই জন্যই বলছি না, অনেকের চ্যানেল মনিটাইজ হয়নি তারপরেও লড়েছে, আবার অনেকে ভিউজটাই তার কাছে ম্যাটার, রেভিনিউটা অতটা ম্যাটার হয় না, তো সেই জন্য আমি ভিউজের কথাটা বললাম। বাট ভিউজ সবাই চায়, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই দল গড়া ভাঙা এটা আমরা দেখে আসছি বারবার, আর দল থেকে বেরোলেই অ্যালিগেশন আসছে, যে দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে তাকে নিয়ে শুরু হয়ে যাচ্ছে কনস্পিরেসি, আর সেটাকেই কন্ট্রোভার্সি বলা হচ্ছে। তো এটা বহুবার বহু ক্ষেত্রে বহুজনের ক্ষেত্রে দেখেছি, এখনও দেখছি। এবার আমার বক্তব্য কেউ যদি দল থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গেছে, ঠিক আছে, এরপর তাকে নিয়ে আর ভিডিওস করার দরকার ছিল না। তাহলে প্রথমে ওই দিক দিয়ে অ্যাটাক এসছে, মানে দলের অন্য লোকেরা খিল্লি নিয়েছে, মজা করেছে, দরকার নেই তো। একদিন যাকে আমরা দলে স্থান দিয়েছিলাম তাকে আমরা একটা উচ্চ আসনে বসিয়েছিলাম, এই ওই সেই আমরাই বলেছিলাম বিশাল ব্যাপার, এই করেঙ্গে ত্যান করেঙ্গে, আজ তারাই তার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কেন ভাই? অবশ্যই যার সম্মান ধুলোয় মিশেছে তারও বোঝা উচিত কেন মিশেছে। অবশ্যই সে ভুল জায়গা চুজ করেছিল, তার কোনো প্রয়োজন ছিল না সেই জায়গায় যাওয়ার, কিন্তু গেছিল। এবং কেন গেছিল? তার কিছু রিভেঞ্জ মেন্টালিটির জন্য গেছিল। অবশ্যই সে যাই বলুক, আমি বলবো রিভেঞ্জ মেন্টালিটির। স্বচ্ছ অভিযান হাস্যস্কর। ইউটিউবে কন্ট্রোভার্সি জন্য স্বচ্ছতা তখনই আসতে পারে যখন ভিউয়ার্সরা রুচিটাকে স্বচ্ছ জায়গায় নিয়ে যাবে। আপামোর ভিউয়ার্সরা, 2-4 জনের কথা বললে হবে না, আপামোর ভিউয়ার্সরা তাদের রুচি পাল্টাবে, তাদের চয়েস পাল্টাবে, তবেই স্বচ্ছতা আসতে পারে। আদারওয়াইজ ভিউয়ার্স ছাড়া এই পরিবর্তন আসা কোনোভাবেই কোনো ক্রিয়েটারের পক্ষে সম্ভব নয়। আজকের যদি আমাদের দাল্লির ভিডিও উইদাউট কোনো স্ল্যাং, মেরে দেবো, কেটে দেবো, এরকম না হওয়া ভিডিও যদি তার ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সেও পাল্টে যাবে। অর্থাৎ পুরো কলকবজাটা, চাবিকাঠিটা ভিউয়ার্সদের হাতে, ভিউয়ার্সদের রুচির হাতে। তো কে ভাই আমরা যারা ইউটিউব স্বচ্ছ করতে এসেছি, ইউটিউব বদলাতে এসেছি? কি, কেন, কিভাবে, আর কিসের ভয় দেখানো? কিসের ভয় দেখানো? একে অপরকে ভয় দেখাচ্ছে, আবার একে অপরকে খিল্লি করছে, এবং অ্যাকচুয়ালি একে অপরের মুখোশ টেনে ছিঁড়ছে, আর একে অপরকে নগ্ন করছে, এবং তাদের প্রকৃত রূপ ভিউয়ার্সদের সামনে চলে আসছে। তো রেসপেক্ট দু জায়গা থেকেই নষ্ট হচ্ছে। কি লাভ? কি লাভ? একে অপরকে খিল্লি নিয়ে যদি আমারও মানে ভিউয়ার্সদের কাছে আমার মুখোশটা খুলে যায়, আমার রেসপেক্টটা নষ্ট হয়ে যায়, আর ওরও হয়, তাহলে কি? ওর মুখোশ খুললাম, ওর রেসপেক্ট নষ্ট করলাম, বকলমে আমারও গেল, লাভটা কি আছে? তো দুজনকেই রেসপেক্টফুল হতে হবে। যেই যেভাবেই কাজ করো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবেই কাজ করো, একে অপরের শত্রু নও, একে অপরের মানে অপোনেন্ট সেটা হতেই পারো, কিন্তু এ তো শত্রুতা, এটা তো আমরা করতে আসিনি, দেখতেও আসিনি। তো তার এফেক্টও কিন্তু পড়ছে চ্যানেলে, তার এফেক্টও পড়ছে, সেটা দেখা যাচ্ছে চ্যানেলের মধ্যে। সব কিছু কমছে, তার কারণ রেসপেক্ট কমছে, দু তরফেরই রেসপেক্ট নষ্ট হয়েছে। কারণ এই রিভেঞ্জ, এই ভয় দেখানোর মানসিকতা, এই একটা ফাঁকা আওয়াজ তৈরি করা, নিজেকে হনু বলে প্রমাণ করা, এইগুলোর জন্য। আরে ভাই, তুমি হনু কি তুমি ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটা তো তোমার ভিউয়ার্সরা প্রমাণ করবে তোমার কথায়, তোমার কন্ট্রোভার্সির ওয়ে অফ টকিংয়ে, তোমার কাজে, তোমার ব্যবহারে, তোমার অ্যাটিটিউডে। তো সেটা প্রমাণ করো ইয়ার। তার জন্য খাটতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য কন্টেন্টের উপর ফোকাস করতে হবে যদি তুমি কন্ট্রোভার্সি করতে চাও। আদারওয়াইজ লিভ ইট, লিভ ইট। কিচ্ছু স্বচ্ছতা তোমাদেরকে করতে হবে না। আমাদের ভিউয়ার্সরা আছে আমাদেরকে ঠিক পথ দেখানোর জন্য,
তারাই আনতে পারবে এই রিভলিউশন, তারাই আনতে পারবে স্বচ্ছতা, তারাই আনতে পারবে ইউটিউবের মধ্যে ইউটিউবটা পরিষ্কার করতে পারবে, তারাই আনতে পারবে সমস্ত কিছু। ভিউয়ার্সদের উপর ছেড়ে দাও, তোমরা কেউ নয়। তোমরা কে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কন্টেন্ট করছো, কন্ট্রোভার্সি করছো, খিল্লি করছো একে অপরকে, তোমরা নিজেদেরকে বলছো তোমরা স্বচ্ছতা অভিযানে নেমেছো, তোমরা পরিষ্কার করবে? কেন করবে? তোমাদেরকে কে রাইট দিল? কে বললো তোমরা পরিষ্কার করো? কে বললো? কেন নিজেরাই নিজেদেরকে বস ভাবছো, নিজেরাই নিজেদেরকে বসিং মেন্টালিটি রাখছো? কেন ভাই, কেন বলো? আমি আমার চ্যানেল গ্রো করতে এসেছি, আমি আমার চ্যানেলকে ভালোবাসি, আমার কথা বলতে ভালো লাগে, আমি কাজ করতে এসেছি, হয়ে গেল। আর যদি কাজ করতে না চাই, লিভ ইট, ছেড়ে দাও। কেউ তোমাকে জোর করেনি, বাধ্য করেনি তুমি এখানে কাজ করো। তোমার মন হয়েছে তুমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলবে, বলছো। আর যদি তোমার মন না হয় তুমি বলো না। বাদ বাকি তোমাকে কেউ দায়িত্ব দেয়নি যে কন্ট্রোভার্সি জোন তোমরা পরিষ্কার করো, কারোর মুখোশ খোলো, কারোর মুখোটা খোলো। কারোর মুখোশ খোলার কিচ্ছু নেই, আমরা জানি কে কি কতটা কি কে করতে পারবে, কে ভয় দেখাচ্ছে, কতটা ভয় দেখাচ্ছে, সমস্ত কিছু আমরা অনেক আগে থাকতেই জানতাম। তাহলে কি মুখোশ খোলার, কি করার, কি ব্যাপার আছে? একটা কথা বলি, মিথ্যা দিয়ে না বেশি দূর চলা যায় না। মিথ্যে ধরা পড়বেই, মিথ্যে ধরা পড়বেই, শুধু সময়ের উপর ছেড়ে দিতে হবে। আর আমার তো লাইবিলিটিস নেই যে সবার মিথ্যে ধরে ধরে আমি বেরাবো, কারণ আমি তো যুধিষ্ঠিরের বোন নই। তাহলে আমি একে অপরকে নিয়ে পিএনপিসি করেছি, আমি একে অপরকে নিয়ে নানা কথা বলেছি, আজকের ডেটে আমি হঠাৎ করে ঘুরে গিয়ে আবার তুই তামারি করছি, নোংরা ভাষায় কথা বলছি, কি দরকার? দরকার কি? তো লিভ ইট। হ্যাঁ, এইবার তোমরা যদি কন্ট্রোভার্সি করতে চাও করো, আমাদেরই তো ভালো। যত কন্ট্রোভার্সি দুতরফের হবে ততই আমরা কন্টেন্ট পাবো, কাজ করব, তো সেটা আলাদা ব্যাপার, সেটা করতেই পারো। বাদ বাকি কোনো স্বচ্ছ অভিযানে কেউ নামেনি, কেউ আসেনি, কেউ ফেয়ার নয়, কেউ নিজেকে নিজের ওয়াদা দেখাতে এসেছো যারা, তারা কেউ কিচ্ছু নয়। কন্ট্রোভার্সি জোনে তোমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা কাজ করতে এসেছো, চ্যানেল গ্রো করতে এসেছো, সেটাই আসল কথা। বাদ বাকি সবটাই বোকা বানানোর চেষ্টা, সে যেই হোক। তো যাই হোক, এটুকুই বলার ছিল। ভিডিওটা একটু বড় হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি তোমাদের কিছু বলার থাকে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে, অবশ্যই আমাকে কমেন্ট করে যেও। টাটা।